তো আজকে গ্রামার ক্লাস প্রিপোজিশন নিয়ে কয়েকটা প্রিপোজিশন সম্বন্ধে আমরা জানতে পারবো এখানে। তো দেখা যাক কোন কোন প্রিপোজিশন সম্বন্ধে আমরা আজকে জানতে পারি। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। নাম্বার 1 এ রাহুল হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ এ উইক। এই ডব্লিউ কে উইক মানে সপ্তাহ, আর WEA কে উইক মানে দুর্বল। তো রাহুল হ্যাজ বিন অ্যাবসেন্ট, রাহুল অ্যাবসেন্ট থেকেছে এক সপ্তাহ ধরে। এটার জন্য কি হতে পারে এখানে না ফর, ধরে বোঝাতে ফর, আর থেকে বোঝাতে সিন্স। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে গিয়ে শিখেছি। নেক্সট নাম্বার 2 এ উই শ্যাল কাম ব্যাক, আমরা ফিরে আসব ড্যাশ নুন মানে দুপুর বেলা। আচ্ছা, এই দিনের অংশ বোঝাতে অ্যাট হয়, কিন্তু যদি এই দিনের অংশের আগে দা থাকে, যদি এখানে দা নুন থাকতো তখন কিন্তু ইন দা নুন হতো, আর দা না থাকলে তখন শুধুমাত্র অ্যাট হবে। উই শ্যাল কাম ব্যাক অ্যাট নুন। নেক্সট নাম্বার 3 আই উইল গো টু মুম্বাই ড্যাশ 5th জুন। তো এখানে 5th জুন হলো একটা তারিখ, আর তারিখের আগে কি বসে আমরা সবাই জানি অন। তাহলে এখানে হবে আই উইল গো টু মুম্বাই অন 5th জুন। নাম্বার 4 হি লিভস মানে সে বাস করে ড্যাশ কলকাতা, কলকাতাতে। বড় জায়গার নামের আগে ইন বসে, আর ছোট জায়গার নামের আগে অ্যাট বসে। তো কলকাতা একটা বড় জায়গা, অর্থাৎ এখানে হবে ইন, ইন কলকাতা। নেক্সট নাম্বার 5 মিস্টার মুখার্জিস কমিটমেন্ট টু হিজ ডিউটি ইজ ড্যাশ ডাউট। মিস্টার মুখার্জির যে প্রতিজ্ঞাবদ্ধতা, কমিটমেন্ট মানে হলো প্রতিজ্ঞাবদ্ধতা, তার কর্তব্যের প্রতি ইজ ড্যাশ ডাউট মানে ইজ ইন ডাউট, এখন সেটি ডাউটের মধ্যে, সন্দেহের মধ্যে। নাম্বার 6 ড্যাশ ওয়ান আইড ম্যান ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার মাই হাউস। তাহলে এখানে কি বলতে চাইছে না একটা এক চোখওয়ালা মানুষ, মানে যার আর একটা চোখ অন্ধ আর একটা চোখে মাত্র দেখতে পায়, সেরকম মানুষ বলছে একটা এক চোখওয়ালা মানুষ দাঁড়িয়েছিল আমার বাড়ির কাছে। তাহলে একটি, এখানে একটি বোঝাতে বা একটা বোঝাতে বা একজন বোঝাতে কি বসবে? আমরা জানি যে একটি বা একজন বোঝাতে এ বা অ্যান বসে, আর সাধারণ নিয়ম হলো ভাওয়েলের আগে অ্যান, কনসোনেন্টের আগে এ। কিন্তু এখানে এটা একটা ব্যতিক্রম নিয়ম, না এখানে ওয়ান উচ্চারণ করতে গেলে ওর উচ্চারণটা ওয়ার মতো হচ্ছে, আর সে কারণে এখানে কিন্তু অ্যান বসবে না, এখানে বসবে এ, এবং এটা বড় হাতের হবে। কেন না সেন্টেন্সের একদম শুরুর প্রথম অক্ষর, সেই জন্য। নেক্সট নাম্বার 7 মাই গ্র্যান্ডমাদার স্যাট, আমার ঠাকুমা বসেছিল ড্যাশ দ্য ফায়ার অ্যান্ড টোল্ড মি এ টেল, মানে বলতে চাইছে আমার ঠাকুমা বসেছিল আগুনের পাশে এবং আমাকে একটা গল্প বলেছিল। তো এখানে আগুনের পাশে বোঝাতে এখানে হবে বাই, বাই দ্য ফায়ার। অনেকে নেয়ার দ্য ফায়ার করতে পারে, কিন্তু বাই দ্য ফায়ার হলো পারফেক্ট আনসার। অনেকে বিসাইড দ্য ফায়ারও করতে পারে, ভুল নেই। তো যখন বাই এলো পাশে বোঝাতে, কিন্তু আমরা তো জানি কম বেশি যে বাই আসে দ্বারা বোঝাতে। তো একটা কনফিউশন বাই নিয়ে সবার মধ্যেই থাকে যে বাই তো দ্বারা বোঝাতে হয়, কিন্তু এসব ক্ষেত্রে বাই হচ্ছে কেন, সেই কনফিউশনটা চলো আজকে দূর করে নেই। তাই আমরা আজ বাইয়ের নানাবিধ ব্যবহার সম্বন্ধে আমরা জানবো। বাইয়ের ব্যবহার, যে বাই কতগুলো জায়গায় বসে। যেমন আমরা জানি দ্বারা বোঝাতে বাই বসে, কিন্তু এখানে পাশে বোঝাতে বাই বসলো। এরকম আর কোন কোন ক্ষেত্রে বাইয়ের ব্যবহার হতে পারে সেগুলো সম্বন্ধে জেনে নেই চলো। দ্য লেটার ওয়াজ রিটেন, চিঠিটা লেখা হয়েছিল ড্যাশ হিম মানে তার দ্বারা, চিঠিটা লেখা হয়েছিল তার দ্বারা, অর্থাৎ দ্বারা বোঝাতে বাই বসে আমরা জানি সবাই, এখানে সেই বাই বসবে। একইভাবে নাম্বার 2 দেখো, দ্য টাইগার ওয়াজ কিল্ড, বাঘটি হত্যা হয়েছিল ড্যাশ দ্য হান্টার, শিকারীর দ্বারা, অর্থাৎ এখানেও দ্বারা বোঝাতে বসবে বাই। তারপরে 3 নাম্বার সেন্টেন্স হি স্যাট, সে বসেছিল ড্যাশ দ্য উইন্ডো, মানে বলতে চাইছে সে বসেছিল জানালার পাশে। তো এই পাশে অবস্থান করা বোঝাতে বাইয়ের ব্যবহার হয়, যেটা আমরা এখানেও দেখতে পেয়েছি এই নাম্বার 7 এ, অর্থাৎ এখানে হবে হি স্যাট বাই দ্য উইন্ডো।
নাম্বার 4 দেখো, মাই হাউস ইজ ড্যাশ দ্য রিভার, মানে বলতে চাইছে আমার বাড়িটা হলো নদীর পাশে। তাহলে এখানেও কিন্তু একইভাবে পাশে বোঝাতে বাই বসবে। আচ্ছা, একটুখানি কনফিউশন দূর করে দিই যে কখন বিসাইড আর কখন বাই। ঠিক আছে, কখন বিসাইড কখন বাই। বিসাইড মানেও পাশে, বাই মানেও আমরা দেখতে পাচ্ছি কি পাশে। তো যখন একদম পাশে হবে তখন বিসাইড, আর যখন পাশে কিন্তু একটু দূরে তখন হবে বাই। যেমন এই যেমন আগুনের পাশে বসেছিল, একদম পাশে নিশ্চয়ই না, একদম পাশে বসলে তো পুড়ে যাবে, তাই পাশে কিন্তু একটু দূরে, তাই জন্য বাই। একইভাবে আমার বাড়িটি হয় নদীর পাশে, মানে একদম নদীর পাশে নয়, একদম নদীর পাশে হলে তো নদীর জল ঢুকে যাবে, কিন্তু তার মানে যে পাশে কিন্তু একটু দূরে, তাই এখানে হয়েছে বাই। নেক্সট নাম্বার 5, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই ড্যাশ বাস, বাসে করে। তা কোনো কিছুর মাধ্যমে, কোনো কিছু যাতায়াতের মাধ্যম বোঝাতে, এই যেমন আই গো টু স্কুল বাই বাস, কেন না এটা যাতায়াতের একটা মাধ্যম বোঝাচ্ছে যে আমি বাসে করে স্কুলে যাই। তারপরেরটা দেখো, প্লিজ প্লিজ সেন্ড মি দ্য ফাইল, ফাইলটা আমায় পাঠাও ড্যাশ ইমেল বা পোস্ট। তাহলে এটাও একটা মাধ্যম। এটা কিরকম মাধ্যম? যোগাযোগের মাধ্যম। তো একইভাবে যোগাযোগের মাধ্যম বোঝাতেও কিন্তু বাই এর ব্যবহার হয়। তো প্লিজ সেন্ড দ্য ফাইল বাই ইমেল বা বাই পোস্ট, যোগাযোগের মাধ্যম বোঝাতে। নেক্সট চলে এসো নাম্বার 7, হি অ্যাচিভড সাকসেস, সে সফলতা অর্জন করেছিল ড্যাশ হার্ড ওয়ার্ক, মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে। তো কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু অর্জন করা বোঝাতেও কিন্তু বাই হয়। এখানে হবে হি অ্যাচিভ সাকসেস বাই হার্ড ওয়ার্ক। নেক্সট নাম্বার 8, হি পেড ড্যাশ ক্রেডিট কার্ড, মানে কি সে ক্রেডিট কার্ডের দ্বারা পেমেন্টটা করেছিল বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করেছিল। তো এখানেও কিন্তু ওই পেমেন্টের মাধ্যম বোঝাতে বাই হবে, হি পেড বাই ক্রেডিট কার্ড। তাহলে বাইয়ের অনেকগুলো ব্যবহার কিন্তু আমরা শিখে যাচ্ছি। এরপরে বাই নিয়ে আর কোনো অসুবিধা কিন্তু আমাদের থাকবে না। ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক, তোমার এই কাজটা শেষ করা উচিত ড্যাশ 5 PM, মানে 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে। তাহলে একটা সময়ের মধ্যে বোঝাতেও বাই এর ব্যবহার হয়। তাহলে ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 PM। তারপরেরটা, হি উইল রিটার্ন, মানে সে ফিরে আসবে ড্যাশ টুমরো, মানে আগামীকালের মধ্যে। তাহলে এখানেও একটা সময়ের মধ্যে বোঝাচ্ছে, অর্থাৎ এখানেও কিন্তু বাই হবে। তারপরে 11 দাগ, দ্য প্রাইস ইনক্রিজড ড্যাশ 10%, মানে দাম বেড়েছে 10% হারে, 10% হারে দাম বেড়েছে। তাহলে এই যে দাম বাড়া ক্ষেত্রেও কিন্তু বাই এর ব্যবহার হবে, দ্য প্রাইস ইনক্রিজড বাই 10%। তারপরে চলে এসো, হি ইজ ওল্ডার, হি ইজ ওল্ডার দ্যান মি, সে আমার থেকে বড় ড্যাশ 2 ইয়ার্স, 2 বছরের, সে আমার থেকে 2 বছরের বড়। তাহলে এখানেও কিন্তু বাই 2 ইয়ার্স হবে। তাহলে কোনো কিছু হারে বোঝাতে বাই এর ব্যবহার হয়। নাম্বার 13, দিস রুম ইজ 12 ফিট, এই ঘরটি হয় 12 ফিট, 12 ফিট বাই 10 ফিট, মানে 10-12 ঘর। তো পরিমাপ বোঝাতেও কিন্তু বাই এর ব্যবহার হয়। যেমন এখানে হয়েছে দিস রুম ইজ 12 ফিট বাই 10 ফিট, মানে এটি একটি 10-12 মাপের ঘর। নেক্সট, গীতাঞ্জলি, গীতাঞ্জলি ইজ এ বুক ড্যাশ রবীন্দ্রনাথ টেগর, মানে গীতাঞ্জলি হলো একটি বই যেটার রচয়িতা বা যেটার স্রষ্টা হলো রবীন্দ্রনাথ টেগর। তো কোনো কিছুর রচয়িতা বা কোনো কিছুর স্রষ্টা বোঝাতেও কিন্তু বাই এর ব্যবহার হয়। তাহলে এখানে হবে গীতাঞ্জলি ইজ এ বুক বাই রবীন্দ্রনাথ টেগর। নেক্সট 15 দাগে, দিস পেন্টিং ইজ, এই ছবিটি হয়, এই ছবিটি হয় ড্যাশ পিকাসো, মানে এই ছবিটি পিকাসো দ্বারা আঁকা হয়েছে, তাই না? তো এখানে এই ছবিটির রচয়িতাকে পিকাসো, অর্থাৎ বাই হবে। তাহলে কোনো কিছু রচয়িতা বা স্রষ্টা বোঝাতে বাই এর ব্যবহার হয়। নেক্সট চলে এসো 16 দাগে, আই সোয়ার
ড্যাশ গড মানে আমি ভগবানের নামে শপথ করছি, এই ভগবানের নামে শপথ করছি বোঝাতেও কিন্তু বাই হয়, আই সোয়ার বাই গড। তারপরে হি ইজ ইমপ্রুভিং ডে ড্যাশ ডে, সে উন্নতি করছে দিনে দিনে, তাহলে এই যে ক্রমান্বয়ে কোনো কাজ হচ্ছে বোঝাতে বাই এর ব্যবহার হয়, ডে বাই ডে, একইভাবে স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান। নেক্সট আই মেট হিম, আই মেট হিম আমার সাথে তার দেখা হয়েছিল, ড্যাশ চান্স হঠাৎ করে, এরকম হঠাৎ করে বোঝাতেও কিন্তু বাই হয়, বাই এর ব্যবহার হয়, বাই চান্স, আই মেট হিম বাই চান্স, বা আমি এটা ভুল করে করে ফেলেছি সেক্ষেত্রে হবে বাই মিস্টেক। তাহলে এর বাইরে আর বাইয়ের ব্যবহার নেই। এগুলো যদি ভালো করে একটু জেনে নিতে পারো, শিখে নিতে পারো, আরেকবার দরকার হলে আরেকবার ভিডিওটা দেখে রিভাইজ করে নাও, তাহলে পরে বাইয়ের ব্যবহার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আজকের প্রিপোজিশন ক্লাসে আমরা বেসিক কিছু প্রিপোজিশন সম্বন্ধে জানলাম এবং বাইয়ের ইন ডিটেলস ব্যবহার সম্বন্ধে জানলাম। এরকম প্রত্যেকটা প্রিপোজিশনের ইন ডিটেলস ব্যবহার নিয়ে ভিডিওস আসবে, তো দেখতে থাকো।